হাই বন্ধুরা, কেমন আছেন? আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে সকাল 8টা বাজে, আর চারিপাশে দেখছো কত কুয়াশা। আজকে বাড়িতে একটু আলু আছে আর ডাল আছে, ভাবলাম একটু শাক তুলে আনি মাঠ থেকে। তো মাঠে এসছে শাক তুলতে, দেখো কত সুন্দর পুরো গ্রামটা। দেখো আমাদের অনেক দূরটা আসতে হয় শাক তুলতে। এসছি রোডের এই পারে এসছি, বাড়ি থেকে রোডের এই পারে আসতে হয় শাক তুলতে। দেখো ভাবলাম একটু আজকে বর্মা শাক তুলবো, কিন্তু কত বর্মা শাক নেই। আর এসে দেখি মাও এসছে শাক তুলতে। মা বলছে দেখ এইদিকগুলো কড়াই শাক চাষ করেছে একজনরা, তারা বলছে আর কাটবে না, এখান থেকে কেটে নেয়। তো এখানেই কাটতে বসে পড়েছি। আমার বাচ্চারা দেখছো শাক তুলছে, তুলে তুলে আমাকে দিচ্ছে। আর কি সুন্দর কচি কচি ডগ, শাকগুলো লক লক করছে একবারে ডগগুলো। এই মাঠেতে ধান চাষ করেছিল, তো সেই মাঠেতেই কড়াই চাষ করেছে। এটা খাঁসার কড়াই বলে একে, খাঁসার কড়াইকে ডগও কাটা খাওয়া যায়, খুব দাম এই শাকের। দেখো কত সুন্দর পরিবেশটা। সকাল 8টা মানে চারিপাশটা এখনো কুয়াশা হয়ে আছে। ওইখানে মা, দেখো শাকগুলো দেখো কত সুন্দর, ডগগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখলেই মনে হবে কাঁচা খেয়ে নি। কে কে এই শাক খাও? কাদের ওখানে এই শাক হয়েছে বলো? আমাদের এখানে তো প্রত্যেকটা মানে কারা কারা বাজারে যায়, যারা প্রত্যেকজন চাষ করেছে ডাঙাতে। তো ডাঙাতে চাষ করে রোজ ভোরবেলা উঠে বাজারে নিয়ে যায়। এই ব্যাগটা এনেছি দেখো, ভাবো না যেন ব্যাগটা ভর্তি করে নেবো, ওই দুটিখানি হয়ে যাবে। ব্যাগই নিয়ে চলে এসেছি হাতে করে। হাতের সামনে যা ছিল, এই সামনেটা ছিল না ভালো, ওই মধ্যেখানটা ঢুকে গেছে। খুবই ঠান্ডা দেখছো। এখন আমি চাদর কিছু খুলিনি এখনো, চাদর ফাদর সব জড়িয়ে বসে পড়েছি বনের মধ্যে। জঁক ফঁক থাকে আর যাই হোক, তার মধ্যে মানে জেবড়ে বসে পড়েছি শাক তুলতে। আর সেগুলো বাচ্চাগুলো খেলছে। ফাঁকা জায়গায় আসিনি তো, ভিড় ভাট্টায় থাকি, ফাঁকা জায়গায় এসে খুব ভালো লাগছে। ওর দিকে দেখছো কত সুন্দর, এত হাওয়া চলছে বলা যাবে না। ওই জন্য কানের রুমালটুকু এখনো বেঁধে আছি, দেখতে পাচ্ছ তো। দেখো কত সুন্দর গ্রামটা আমাদের। ধান সব উঠে গেছে, সবার ক্ষেত থেকে ধান উঠে গেছে। দেখো এত সুন্দর লাগে সকালবেলা আসলে। এখন একটু রোদ্দুর উঠে নেয়। তো বাড়িতে বললাম যে শাক ভাজা করবো, আর আলু ভাতে করবো, আর ডাল করবো, ওদিকেই খাওয়া হয়ে যাবে। এত প্রোটিন জিনিস এটা। হয়ে আসছে শাক তুলা প্রায়। আবার মাসি আসছে, মাসি ডাকছে যে দিকটা ভালো আছে এখানটা এসো। শাক দিয়েই আজকে খেতে খুব ভালো লাগে। এত ভয় লাগছে আমাকে, ভাবছি জঁক ফঁক আছে মনে হচ্ছে, ওই জন্য জামা ফামা টাইনা তুলে বসে পড়েছি। দেখো এইখানেই ধান চাষ হয়েছিল। এই ধান চাষ হয়ে যেতে এটা বুনেছে পাড়ারই লোক। এই দেখো কতগুলো তুলেছে দেখছো। বেশি তুলবো না, বড়মা শাক কোথাও দেখতে পাচ্ছি না। ওই শাকগুলো আজকে ভাজা করবো। আর দুটো জালুন নিয়ে যেতে হবে, একটা জালুন নেই বাড়িতে, জালুন নিয়ে যাবো দুটো। ওই যে এই যে নাড়াগুলো দেখতে পাচ্ছ, ওই নাড়ায় দুটি বোঝা বাঁধা আছে, এক বোঝা আছে, মা বেঁধে রেখেছে। ওই নাড়াগুলোই নিয়ে যেতে হবে, নাড়াগুলোই নিয়ে যেতে হবে। কাশি এসে গেছে আমার, ঠান্ডা লেগে গেছে খুব।
দেখলে তো গ্রামের পরিবেশটা কত সুন্দর। আমার শাকও তোলা হয়ে গেছে, দেখো এই এতগুলো তুলেছি, আর তুলবো না, বললাম এবার পালিয়ে যায়। এত হাওয়া চলছে চারিদিকে, মানে বাচ্চারা ঠান্ডা লেগে যাবে, ওই জন্য ভাবলাম আর তুলবো না। কত সুন্দর সিম গাছ হয়েছে দেখো, সব এখানে সব চাষ করে বাজারে নিয়ে যায় বিক্রি করতে, দেখেছো? পুকুরের জলটা কত সুন্দর, ঝিল, এটা ওটা ঝিল মতন, ওখানেও মাঠ ছিল, ওই মাঠটা মানে মেশিন এসেছিলো, বক গাড়ি বলে, ওই গাড়ি এসে কেটে দিয়ে গেছে, ওই ঝিল বানিয়ে নিয়েছে, ওই মাছ চাষ করবে, যাদের মানে জায়গা তারা কাটিয়েছে, এখানে আবার মাছ চাষ করবে। দেখো কত সুন্দর, চারিদিকটা দেখো। এখানে ধান চাষ করেছিল, এইখানে মানে গাদা বানিয়েছে, ওটা খড়ের গাদা বলে, আমরা বলি খড়ের গাদা, খামার করে এখানে ধান ঝেড়ে এইখানেই গাদা বানিয়ে রেখে গেছে, মানে যতদিন তুমি খড়গুলো রাখতে পারবে ততদিনই থাকবে, খারাপ হবে না, বৃষ্টি আসুক গায়ে আসুক। দেখছো মাঠের সিনটা, এখানে মাঠের নাড়া ছিল, ফের চাষ হবে, নতুন জোয়ার আসছে খালেতে, এখানে আমাদের পাশে খাল আছে, জোয়ার আসবে, তো ওই জোয়ারের জল এসে গেলেই ফের চাষ হবে নতুন জলেতে, ওই জন্য যা মাঠে খড় ফড় সব ছিল জ্বালিয়ে দিয়েছে, ওই জ্বালিয়ে দেওয়ার পরে এবার এখানে ট্রাক্টর হবে, ট্রাক্টর হয়ে তারপর ফের নতুন বর্ষার চাষ হবে। দেখছো এখানে, এটা হচ্ছে কাঁকড়া মাটি, মাটির নিচ থেকে কাঁকড়াতে ওই মাটিগুলো তোলে, মাটিগুলো খুব সুন্দর, বালি মাটির মতো, এত সুন্দর না। আর এই যে শামুক দেখতে পাচ্ছ, বর্ষাতে এই শামুক হবে, কাঁকড়া হবে, কত ধরনের মাছও আসবে, সব মাছও ধরতে আসে রাত্রিরে, সব গ্রাম থেকে কতজন, কী করবে, পেটের জ্বালায় যা হোক করে খেতে হবে। এখানে আমাদের গ্রামের মানে গরিব পরিবার, বেশি বড় পরিবার নেই, বড় লোক। এই দেখো পুরুল জালি, একে বলে পুরুল জালি, সাবান মাকে গায়েতে ছাড়িয়ে দেখাচ্ছি, কত সুন্দর দেখো, খুব সুন্দর ময়লা ছাড়াই জালিতে, দেখছো কত সুন্দর, বাইরেটা অত নোংরা দেখতে, ভেতরটা ছাড়ালে কত সুন্দর। এখানে আমার ছেলে, ওটা বড় ছেলে, ও ঘুরতে এসছে, স্কুল ছুটি আছে আজকে, ভাবলো যে ঘুরতে যাবো মায়ের সাথে, এরকম করে রোগড়ে রোগড়ে পুরো গায়ের ময়লা উঠে যায়। এ দেখো লাউ চাষ করেছে, লাউটা কত সুন্দর, গোল লাউ, ছেলেটাও হাত দিচ্ছে, আমি হাত দিচ্ছি, তোমার ছেলেটাও হাত দিচ্ছে, কত সুন্দর লাগছে, লাউটা ঝুলছে। ওই কচি কচি লাউ বাজারে নিয়ে গেলে আর ফেলতে দেবে না। এটা সিম হয়েছে দেখো, এখানে কচি কচি সিম, এত সুন্দর, টাটকা সবজি খেতে এত সুন্দর লাগে, আর নিজের হাতে বসানো জিনিস, যারা বসিয়েছে দামে বিক্রি হবে, বাজারে নিয়ে গেলে একবার ফেলতে দেবে না। শাক ভাগ তোলা হয়ে গেল, দেখছো বাচ্চা বাচ্চা সব পেছনে পেছনে আসছে, এখনও একটুকু রোদ্দুর বেরোয় না, বললাম পালিয়ে চল আবার বাড়িতে, আর শাকটা তুলবো না, ঠান্ডা লেগে যায়, বাড়িতেও কাজ আছে। দেখো কত সুন্দর, এখানে টমেটো হয়েছে, দেখো মা টমেটো গাছ বসিয়েছিল। তো এখানে ব্লগটা শেষ করলাম, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর এরমভাবে আমার পাশে থাকবে। আজকের মতো এখানে টাটা, সাবস্ক্রাইব করতে ভুলবে না।